সম্মানিত উপস্থিতি, যদি আমরা দেখতে যাই কিংবা দেখতে চাই যে আল্লাহ তাআলা কী নিয়ামত দিয়েছেন, প্রাথমিকভাবে আপনাকে দেখতে হবে যে আপনার মেধা দিয়েছেন আল্লাহ তাআলা। একজন পাগল, সে তার ভালোও বুঝে না, সে তার মন্দও বুঝে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনি আপনার ভালো বুঝেন, আপনার মন্দ বুঝেন, কিভাবে পরিশ্রম করলে আপনার অর্থ বাড়বে, কিভাবে ব্যবসা করলে আপনার ব্যবসা বাড়বে, কিভাবে পথ চললে আপনার সম্মান ইজ্জত বাড়বে, আপনি বুঝতে পারেন। আল্লাহ তাআলা সেই মেধা আপনাকে দিয়েছে। আপনাকে মেধা দিয়েছেন শুধু দুনিয়ার কাজে লাগানোর জন্য নয়, আল্লাহ তাআলা আপনাকে মেধা দিয়েছেন যাতে করে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, যাতে আপনি যাচাই করতে পারেন, বাছাই করতে পারেন, এবং সর্ব অবস্থায় আপনি যাতে হকের পথে থাকেন, সত্যের পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মেধা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চক্ষু দিয়েছেন যাতে করে কোনটা ভালো মন্দ বিচার বিবেচনা করতে পারেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিসালাত, যে চিঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন, এই মহাগ্রন্থ আল কোরআন, এই আল কোরআন যাতে করে আপনি পড়তে পারেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চক্ষু দিয়েছেন। চক্ষু আপনাকে দেন নাই যে আপনি বসে বসে নাটক দেখবেন, সিনেমা দেখবেন, উপন্যাস পড়বেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্ষু দেন নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন পড়া আপনাকে শিখতে হবে। তারপরে আপনি আসেন, আল্লাহ তাআলা আপনাকে মুখ দিয়েছেন যে আপনি মিথ্যা সাক্ষ্য দিবেন, এজন্য নয়। আপনি সত্যের কথা বলবেন না, চুপ করে থাকবেন, এজন্য নয়। এই মুখ দিয়েছেন যে আপনি বসে বসে মদ খাবেন, গাঁজা খাবেন, বিড়ি টানবেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। আপনাকে মুখ দিয়েছেন সত্যের কথা বলতে হবে, আপনাকে মুখ দিয়েছেন দাওয়াতি কাজ আপনাকে করতে হবে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুখ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন হালাল উপার্জনের জন্য, সুঠাম দেহ দিয়েছেন হালাল উপার্জনের জন্য। অতএব এগুলো আপনাকে সৎ পথে কাজে লাগিয়ে কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা করতে হবে।